আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি দৃষ্টি। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি তো প্রতিদিন আমার বাসায় আমার রান্না করা আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে একটু অন্যভাবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সকালে আমার আম্মু আমাকে ফোন করে বাসায় আসতে বলে, আর এখানে এসে দেখি আম্মু একটা হাঁস জবাই করছে। তো আমি ভাবলাম এটা তো আপনাদের সাথে শেয়ার করাই যায়। তো চলেন আজকে দেখি আমার আম্মু কিভাবে হাঁস কেটে মাটির চুলায় রান্না করে। আর আমি এদিকে ভিডিওটা শুরু করতেই আম্মু হাঁসটা কাটা শুরু করে দিল। প্রথমে হাঁসটার ডানাগুলো কেটে নিল। আর এখানে দেখেন হাঁসের কলিজা আর গিলা বের করে নেওয়া হয়েছে পরিষ্কার করার আগেই। তো আমার আজকে আসতে একটু লেট হয়েছে, আর এসে দেখি আম্মু আগেই হাঁস পরিষ্কারও করে নিছে, পুড়েও নিছে। ইনশাল্লাহ পরবর্তীতে আমি দেখানোর ট্রাই করব যে কিভাবে আমরা গ্রামীণ পদ্ধতিতে হাঁস পরিষ্কার করি এবং পুড়ি। ও আর একটা কথা, এটা কিন্তু আমাদের বাসার পোষা হাঁস। তো আজকের ভিডিওর মেইন স্পেশালিটি কিন্তু এইটা, বাড়ির পোষা হাঁস জবাই করে গ্রামীণ পদ্ধতিতে পরিষ্কার করে মাটির চুলায় রান্না। আশা করি আমার আজকের এই ভিডিওটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে। প্রায় মাংস কাটা শেষ। এই দেখেন, এই দেখেন, এই দেখছো বাবু, দেখছো দেখছো ভালোই শক্ত না মাংস। এই মাংসটা একটু বেশি করে সিদ্ধ করতে হবে। কতটুকু মাংস হবে? অনেকগুলো মাংস হয়েছে তো। হাঁসের মাংস খেতে আপনাদের কার কার পছন্দ বলেন তো? আমার তো মনে হয় কেউ অপছন্দ করবে না এই হাঁসের মাংসটা, সবাই পছন্দ করবে। এই হাঁসের মাংসের সাথে পোলাও বলেন, রুটি বলেন, সাদা ভাত, যে কোনো কিছুতে খুবই মজা। এই যে এবার মাথা কাটা হচ্ছে হাঁসের। জি মা, জি জি জি। দেখো নান্না হাঁস কাটতেছে, আমরা গর্ত খাবো। এই দেখেন কত বড় কলিজা। তো হাঁস কাটা তো শেষ হয়ে গেল। এখন এটার জন্য মশলা রেডি করব। মশলা রেডি করে একবারে মাটির চুলাতে রান্না হবে। তো দেখতে থাকেন পুরো ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। হাঁসের মাংস তো কাটা ধোয়া হয়ে গেছে। এই যে এবার রান্না করার জন্য প্রস্তুতি চলতেছে। যে পেঁয়াজ, রসুন, মশলা, এটা কি হলুদ, এটা হলুদ দেওয়া হলো। এখন এবার দেওয়া হচ্ছে তেল, এবার ঝাল দেওয়া হলো। এটা কি বাটা ঝাল? এই যে বাটা ঝাল, টেস্ট আলাদা, বাটা ঝালের টেস্ট বেশি মজা। এবার লবণ, লবণ অল্প দেওয়া, পরে দেওয়া যাবে। গরম মশলা তো আগে দেওয়া হয়েছে। এই যে এবার গরম মশলা বাটা পানি দেওয়া হলো। এই যে এবার সিদ্ধর জন্য দিতে হবে পানি। এখন দিয়ে দিব চুলার উপরে। হাঁসের মাংস রান্নার জন্য কি কি মশলা দিলাম সেটা তো দেখলেন। এখন মাটির চুলায় রান্না করতেও দিয়ে দিছি, পানি একটু বেশি করেই দিছি। হাঁসটার বয়স একটু বেশি, তাই সিদ্ধ হতে সময় লাগবে। তো এই যে দেখেন মাংস চুলার উপরে উঠাই দিছি, দেখেন কি সুন্দর কালার আসছে। মাংসটা এখানে সিদ্ধ হতে থাক, চলেন আমরা আমাদের খলা থেকে ঘুরে আসি। এই সেই রাজহাঁস, এই রাজহাঁস আজকে রান্না করা হচ্ছে। বাবা এগুলো কি?
এগুলা রাজহাঁস। এই দেখেন খাঁচা দিয়ে ঘিরে রাখছে। এই যে দেখেন বাবু, দড়ি খুলো না, বের হয়ে যাবে। খুলো না বাবা। এই হাঁসে আজকে রান্না করা হচ্ছে। এ কি খেলতেছো তোমরা? এ কি খেলতেছো? হ্যাঁ, তুমি কি করতেছো বাবু? হ্যাঁ, ওই যে নান্নার হাঁসগুলা কি কয়টা হাঁস দেখো তো বাবু। চলো, এই যে এদিকে আমি মাংস কষাতে বসে পড়ছি। পানি একদমই শুকাই গেছে। আর এইদিকে দেখেন আমার আম্মু, এই দেখেন হাঁসের মাংসের মধ্যে রসুন গোটা গোটা দিছে। যে কোনো মাংসে আপনি যদি এরকম করে যদি আপনারা রসুন দেন, এই রসুনটার মজাটা অনেক বেশি হয়। তো এরকম করে রসুন দিলে একটা কাজ করতে হবে আপনাকে, যখন সিদ্ধ হয়ে যাবে মাংসটা, আর মাংসের সাথে তো রসুনটাও সিদ্ধ হবে, তখন আপনার এই রসুনটা একটু উঠে নিতে হবে, যাতে মাংস কষানোর সময় রসুনটা গলে না যায়। এই যে এদিকে মাংস কষাচ্ছি। বাবু তুমি কি খাচ্ছ? মাম খাচ্ছ? আচ্ছা খাও। মাংস কষানো হচ্ছে, দেখেন মাশাআল্লাহ একটা সুন্দর কালারও চলে আসছে মাংসের। এই যে মাংসের ভিতরে যে আলুগুলা দেখতেছেন, এই আলুগুলা সবগুলা কিন্তু চলে যাবে আমার ছেলের পেটে, মানে ইয়ামিন বাবুর পেটে। ও আলু ছাড়া কোনো কিছুই খেতে চায় না। ওর যে আলু এতই পছন্দ। তো রান্না তো দেখতেছেন, দেখবেন না রান্না কে কে করতেছে? এই দেখেন রান্না কে করতেছে, এই দেখেন। বাবু তুমি রান্না করতেছো? এই তুমি হ্যাপি বার্থডে করতেছো? কোথায় হ্যাপি বার্থডে? ওরে বাবা রে, ওয়াও, ইয়ামিন হ্যাপি বার্থডে করতেছে। তুমি কি রান্না করতেছো বাবু? এই দেখেন দুই নানি নাতি মিলে একদম দেখেন, এই দেখেন রান্না করতেছে। তো রান্না করতে করতে রাত হয়ে গেছে, দেখি রান্না কত দূর যায়, শেষ হয়। রান্না করা তো প্রায় শেষ। তো এখন একটু ঝোলটা চেকে দেখি। একদম পারফেক্ট। তো চলেন তাহলে এখন খাওয়া দাওয়া শুরু করি। তো দেখি কেমন হলো হাঁসের মাংস রান্না, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবার ইয়ামিন বাবুও চাকে দেখতেছে। সেই স্বাদ, সেই স্বাদ, মজা। বাবারে আরেকটু খাবে? আরেকটু 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 খাও, আরেকটু খাও, আরেকটু। ফুদাও ফুদাও বাবু ফুদাও। ওরে বাবারি, কেমন লাগতেছে বাবু? দেখো না কেন স্বাদ, তার কাছে সেই স্বাদ। কেমন বাবু, কেমন হয়েছে? মজা হয়েছে। রান্না বান্না শেষ করে নিয়ে চলে আসছি। এই যে আম্মু একদম বাটি ভরে তরকারি নিয়ে আসছে, তার সাথে এই যে ভাতও দিয়ে দিছে। তো এখন চলেন খেয়ে নিই, খেয়ে নিয়ে জানাই আপনাদেরকে আসলে আজকে তরকারিটা রান্না কেমন হয়েছে। তো মনে হয় তরকারি রান্নাটা ভালোই হয়েছে, কারণ দেখতে খুবই সুন্দর লাগতেছে, এবং দেখেন কালারটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে, একদম লোভনীয় লাগতেছে। তো চলেন খাই, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বাবু তুমি খাবে না? আসো। হ্যাঁ আপি ঘুমাইছে, চলে গেল, আসতেছে কাপড় খুলে আসতেছে। এই যে নিয়ে নিছি প্লেটে ভাত। হ্যাঁ সিদ্ধ তো হয়েছে, খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। দেখি এখন খেতে কেমন
কেমন লাগে। বিসমিল্লাহ। হুম হুম খুবই সুন্দর হয়েছে। বাবু বাবু একটু আসো আসো, দেখো কি নান্না কি সুন্দর রান্না করছে, আসো। হুম খুবই মজা হয়েছে। আমার একটা আলু দাও তো। মাংসের আলু আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে খুবই পছন্দ। এই দেখেন, এই যে একটা রসুন নেই, এই যে দেখালাম যে একটা রসুন, থাক হয়েছে আর দেন। এই দেখেন রসুনটা দেখেন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। রসুনটা এভাবে ভাতের সাথে মাখে খেতে যে এত মজা লাগে। হুম খুব সুন্দর হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা তো দেখলেনই আমার আম্মু কিভাবে হাঁস কেটে মাটির চুলায় রান্না করলো। সত্যি বলছি, রান্নাটা খুবই মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের আজকের এই ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমাদের এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।